স্কুল এবং দা স্কুল আমরা কোনটি কখন ব্যবহার করব? স্কুল এবং দা স্কুল। শোনো, স্কুল যে কাজের জন্য তৈরি, স্কুল কি কাজের জন্য তৈরি? পড়াশোনার জন্য তৈরি। টিচাররা শিক্ষা দেয় আর ছাত্রছাত্রীরা শিক্ষা কি করে? গ্রহণ করে। এই শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণ, এই দুটি কাজের সঙ্গে যারা অতপ্রতভাবে জড়িত তারা সবসময় বলবে কি? স্কুল। যেমন ধরো আমি একজন ছাত্র, আমি স্কুলে যাচ্ছি, আমি কি বলবো? আই এম গোয়িং টু স্কুল। ধরো আমি একজন শিক্ষক, তাহলে আমি ওই স্কুলের শিক্ষার সঙ্গে অতপ্রতভাবে জড়িত এবং আমি শিক্ষা দান করি। তো সেক্ষেত্রে আমি যখন বলবো আমি স্কুলে যাচ্ছি, আমি বলবো আই এম গোয়িং টু স্কুল। এবার যদি বলি আমি স্কুলে আছি, আই এম অ্যাট স্কুল, তা বলবো না, আই এম অ্যাট স্কুল। তুমি ছাত্র, তুমিও বলবে আই এম অ্যাট স্কুল। বোঝা গেল? আর যারা শিক্ষার সঙ্গে অতপ্রতভাবে জড়িত নয়, বোঝা গেল, তাদের ক্ষেত্রে যারা অন্য কোনো কারণে স্কুলে যাবে, হয়তো স্কুলে হেডমাস্টারের সঙ্গে দেখা করতে যাবে কিংবা স্কুলে কোনো মিটিংয়ের ক্ষেত্রে তারা সেখানে যাবে, সেক্ষেত্রে তারা কিন্তু ব্যবহার করবে দ্য স্কুল। ধরো আমি একজন গার্ডিয়ান, তো আমি যদি একজন অভিভাবক হই, ধরো স্কুলে মিটিং আছে, আমি মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য স্কুলে যাব। বোঝা গেল? আমি কি স্কুলের শিক্ষার সঙ্গে অতপ্রতভাবে জড়িত? না, আমি কিন্তু শুধু স্কুল বলবো না, আমি কি বলবো? দ্য স্কুল। আমি বলবো আই এম গোয়িং টু দ্য স্কুল টু অ্যাটেন্ড আ মিটিং। একটা মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য আমি স্কুলে যাচ্ছি। বোঝা গেল? এবার আমি স্কুলে আছি, আমি স্কুলের কেউ না, আমি স্কুলের কোনো কাজের সঙ্গে অতপ্রতভাবে জড়িত নই, আমি কোনো একটা দরকারি কাজে স্কুলে আছি, সেক্ষেত্রে আমি কি বলবো? আই এম অ্যাট দ্য স্কুল। বোঝা গেল? তাছাড়া স্কুলকে যখন আমরা নির্দিষ্ট ভবন হিসাবে উল্লেখ করব, সেক্ষেত্রে আমরা স্কুলের আগে কি বসাবো? দা। যেমন তুমি বললে স্কুলটি আমার বাড়ির সামনে, দ্য স্কুল ইজ ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। বোঝা গেল? এবার